আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, মানুষ স্বভাবতই সৌন্দর্য পিপাসু। আমরা সবাই সুন্দর একটি বাড়ি চাই, চমৎকার একটি বাগান চাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে চাই। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যতই সুন্দর কিছু তৈরি করি না কেন, তাতে কোনো না কোনো ত্রুটি থেকেই যায়। দুনিয়ার মাটি একসময় কাদায় পরিণত হয়, ধুলোবালিতে আমাদের শরীর ও পোশাক নোংরা হয়ে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য যে চিরস্থায়ী আবাসস্থল জান্নাত প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতের মাটি কেমন হবে? আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জান্নাতের মাটির এক বিস্ময়কর ও মনোমুগ্ধকর বর্ণনা জানব, যা শুনলে আপনার হৃদয়ে জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বারবার বলেছেন, জান্নাত এমন এক স্থান যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত। আল্লাহ সেখানে দুধ, মধু, সুমিষ্ঠ পানি এবং পবিত্র পানীয়ের ঝর্ণাধারার কথা উল্লেখ করেছেন। কিন্তু জান্নাতের মাটি বা এর ভূমির সুনির্দিষ্ট ও বিস্তারিত বর্ণনা আমরা পাই আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস থেকে। জান্নাতের কোনো কিছুই দুনিয়ার মতো নয়। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনিয়ার বস্তুর সাথে জান্নাতের বস্তুর কেবল নামেই মিল আছে, কিন্তু বাস্তবে এর গুণাগুণ সম্পূর্ণ ভিন্ন ও কল্পনাতীত। দুনিয়ার মাটিতে যখন আমরা হাঁটি তখন ধুলোবালিতে আমাদের পা নোংরা হয়, কিন্তু জান্নাতের মাটির প্রথম বৈশিষ্ট্য হল এটি দুনিয়ার কোনো সাধারণ মাটি নয়। এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং সুগন্ধি বস্তু কস্তুরী বা মিস্ক দিয়ে তৈরি। সহিহ বুখারী ও মুসলিমের একটি বিখ্যাত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সেখানে আমি দেখলাম জান্নাতের গম্বুজগুলো মণি মুক্তার তৈরি, আর তার মাটি হলো খাঁটি কস্তুরী বা মিস্ক। সহিহ বুখারী 3437। প্রিয় দর্শক, একবার কল্পনা করুন, কস্তুরী হলো দুনিয়ার সবচেয়ে দামি সুগন্ধি, যা হরিণের নাভি থেকে সংগ্রহ করা হয়। মানুষ কয়েক ফোঁটা কস্তুরী পাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে, আর সেই কস্তুরী হলো জান্নাতের ধূলিকণা বা মাটি। জান্নাতীরা যখন সেই মাটির ওপর দিয়ে হেঁটে যাবেন, তখন চারদিকে এক অনাবিল সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। জান্নাতের মাটি সম্পর্কে আরও বিস্ময়কর তথ্য পাওয়া যায় সুনান আত-তিরমিজির একটি হাদিস থেকে, যেখানে জান্নাতের মাটিকে জাফরানের সাথে তুলনা করা হয়েছে। দুনিয়াতে জাফরান হলো সবচেয়ে দামি মশলা ও সুগন্ধি, যার রং অত্যন্ত আকর্ষণীয় এবং ঘ্রাণ মনোমাতনীয়। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, জান্নাতের নির্মাণশৈলী কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এর একটি ইঁট স্বর্ণের এবং একটি ইঁট রৌপের। এর গাঁথনির মশলা অর্থাৎ ইঁটের মাঝখানে যে সিমেন্ট বা আঠা ব্যবহার করা হয়, তা হল সুগন্ধিযুক্ত খাঁটি কস্তুরী। এর নুড়ি পাথর হল মণিমুক্তা ও ইয়াকুত বা চুনি পাথর, এবং এর মাটি হল জাফরান। যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে চির সুখী হবে, কখনো হতাশ বা দুঃখিত হবে না। সে চিরকাল সেখানে থাকবে, কখনো মারা যাবে না। সুনান আত-তিরমিজি 2526। সুবহানাল্লাহ! একবার ভাবুন তো সেই প্রাসাদের কথা যার গাঁথনিতে সিমেন্টের বদলে ব্যবহার করা হয়েছে কস্তুরী, আর যে প্রাসাদের আঙিনার মাটি হল খাঁটি জাফরানের। দুনিয়ার রাস্তায় হাঁটতে গেলে অনেক সময় কাঁকর বা নুড়ি পাথর আমাদের পায়ে ফুটে ব্যথা দেয়, কিন্তু জান্নাতের নুড়ি পাথরগুলো কেমন হবে? উপরের হাদিসটিতে আমরা জেনেছি জান্নাতের মাটির নুড়ি পাথরগুলো সাধারণ কোনো পাথর নয়, সেগুলো হলো চকচকে মণিমুক্তা এবং লাল রঙের মূল্যবান ইয়াকুত বা চুনি পাথর। জান্নাতীরা যখন এই মণিমুক্তার ওপর দিয়ে হেঁটে বেড়াবেন, তখন তাদের পায়ে কোনো আঘাত লাগবে না, বরং এটি তাদের জন্য এক অভাবনীয় প্রশান্তি ও রাজকীয় অনুভূতির সৃষ্টি করবে। জান্নাতের মাটির আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হল এর শুভ্রতা বা সাদা রং। এটি এতই পবিত্র ও পরিষ্কার যা তা মানুষের চোখকে শীতল করে দেয়। মুসনাদে আহমদ ও ইবনে হিব্বানের একটি বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মাটি সাদা আটার বা ময়দার মতো ধবধবে এবং তা খাঁটি কস্তুরীর সুগন্ধময়ী। দুনিয়ার কাদামাটি আমাদের কাপড় নষ্ট করে দেয়, কিন্তু জান্নাতের শুভ্র সুগন্ধি মাটি জান্নাতীদের পোশাকে লাগলে তা পোশাকের সৌন্দর্য ও সুবাসকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। সেখানে কোনো ময়লা, আবর্জনা বা দুর্গন্ধের অস্তিত্ব থাকবে না। সব কিছুই হবে নিষ্কলুষ, পবিত্র এবং সুবাসিত।
প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের এই নিখুঁত বর্ণনাগুলো কেন দিয়েছেন জানেন? শুধু কি গল্প শোনার জন্য? না, এই বর্ণনাগুলো দেওয়া হয়েছে যেন আমাদের অন্তরে জান্নাতের প্রতি তীব্র আকাঙ্ক্ষা বা শখ তৈরি হয়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের দুঃখ, কষ্ট, বিপদাপদ এবং পরীক্ষার সময় আমরা যেন হতাশ না হই। যখন ফজরের সময় ঘুম থেকে উঠতে কষ্ট হবে, তখন জান্নাতের সেই জাফরানের মাটির কথা স্মরণ করবেন। যখন আল্লাহর রাস্তায় দান করতে মন চাইবে না, তখন জান্নাতের স্বর্ণ ও রৌপের ইটের কথা স্মরণ করবেন। দুনিয়ার সামান্য সুখের জন্য আমরা কতই না পরিশ্রম করি, অথচ আমাদের আসল বাড়ি, আমাদের চিরস্থায়ী ঠিকানা তো সেই জান্নাত, যার মাটি কস্তুরী ও জাফরানের তৈরি। আসুন আমরা দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সেই কাঙ্ক্ষিত জান্নাতের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের সেই সুগন্ধিময় মাটিতে হাঁটার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ঈমানি চেতনাকে জাগ্রত করে থাকে, তাহলে একটি লাইক দিন, আর এই সুন্দর দ্বীনি আলোচনাগুলো অন্যের কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ ভালো কাজের পথ দেখানো ব্যক্তিও ভালো কাজ করার সমান সওয়াব পান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইসলামিক বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।